স্বামী মারা যাওয়ায় আমি অভাবে পড়ে এক দোকান থেকে চাল ডাল বাকিতে নিয়ে আসতাম। একদিন সেই দোকানদার বলল, এক রাত আমার সাথে কাটালে আমি তোমাকে 1 মাসের বাজার দেব। বাচ্চাদের ঘুমানোর পরে রাত 1টায় তার কাছে গেলে সে আমাকে দেখেই। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও একটি দুঃখের সুন্দর গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। বলা হয় মানুষ নিজের সন্তানের জন্য সব কিছুই করতে পারে, আর সেটা মানুষের করা উচিত। এমনও বাবা মা এই পৃথিবীতে আছে যারা কষ্ট করতে করতে ক্লান্ত হয়ে নিজের সন্তানের গলা চেপে দেয়। আমার ভিতরে এতটা শক্তি ছিল না, কিন্তু অন্য কিছু করার শক্তি অবশ্যই ছিল। আর আজকে আমি সেটাই করতে যাচ্ছি। আমি আজকে যা করতে যাচ্ছি সেটা একটা অপরাধ। আমার এক এক পা এক এক মন মনে হচ্ছিল। আমার সেই সমস্ত মুহূর্তের কথা মনে পড়ছিল যেটা আমি আমার স্বামীর সাথে কাটিয়েছিলাম। যদিও সে এই দুনিয়াতে নেই, কিন্তু যেন সে চিৎকার করে করে বলছিল, আমার সাথে এত বড় ধোঁকা করো না। কিন্তু আমি এক পা করে সেই পরপুরুষের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যে আমার শরীর পাওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি এমন কাপড় পরেছিলাম যাতে সে আমাকে দেখেই উত্তেজিত হয়ে পড়ে। আজকের আগে হয়তো এত সুন্দর করে আমি কখনো সাজিনি, কিন্তু আমি আজকে নিজের স্বামীর জন্য সাজিনি। যদিও আজকে আমি খুব আতঙ্কিত ছিলাম, কিন্তু তারপরেও আমি সেই লোকটার ঘরের মধ্যে চলে গেলাম। আর ভেতরে গিয়ে আমি এমন দৃশ্য দেখলাম যেটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা আজকে আমার স্বামীর এই দুনিয়া থেকে যাওয়া 1 মাস হয়ে গেছে। হাতে যা টাকা পয়সা ছিল সেটাও শেষ হয়ে গেছে। এখন সেই যুগ নয় যেখানে অল্প টাকা দিয়েও জীবন পার হয়ে যায়। সংসার চালানোর জন্য যত টাকা চাই সেটা আমি জোগাড় করতে পারতাম না। আমার 4টা সন্তান, আর তারা সবাই 1 বছরের মধ্যে ছিল। আমি 1 বছর পরেই বাচ্চা জন্ম দিয়েছিলাম, কেননা আমার স্বামীর খুব শখ ছিল তার অনেকগুলো বাচ্চা হোক। সে বলতো, পুরুষের সম্মান এটা নিয়ে নির্ধারণ হয় যে তার কতগুলো সন্তান আছে। যদি আমার অনেকগুলো সন্তান হয় তাহলে সবাই আমাকে দেখে ভাবতে থাকবে যে এ কতটা ভাগ্যবান। আমার স্বামীর এসব বলার পিছনে কী কারণ ছিল সেটা আমি বুঝতে পারতাম না, কেননা আমার বিয়ে খুবই কম বয়সে হয়েছিল। বছর বছর সন্তান জন্ম দেওয়া কোনো সহজ কাজ না। প্রথম বাচ্চা হওয়ার সময় যখন ডাক্তার বলেছিল যে এর অপারেশন করতে হবে, তখন আমার স্বামীর মুখ দেখার মতো হয়েছিল। সে ডাক্তারকে বলেছিল যদি প্রথমেই অপারেশন হয়ে যায় তাহলে সারা জীবনে 2টো বাচ্চার বেশি তো হবে না, তার থেকে আপনি এমন কিছু করুন যাতে নর্মালে ডেলিভারি হয়ে যায়। ডাক্তার আমাকে পরে বলেছিল যে তোমার স্বামী তোমার কোনো কেয়ারই করে না, সে শুধু বাচ্চার চিন্তাই করছে। যদি এখন বেঁচে যাও তবেই তো পরে বাচ্চা হবে, তাই না? আমি ডাক্তারকে বলেছিলাম সে যা বলছে সেটাই মেনে নিন। তাই ডাক্তার তার কথা মেনে নিল। কিন্তু যে কষ্টের মধ্যে দিয়ে আমি পার হয়েছিলাম সেটা একমাত্র আমিই জানতাম। এসবের পরে আমার হৃদয় আমার স্বামীর জন্য কিছুটা বিরক্তিভাব এসেছিল। কিন্তু যখন আমি বাড়িতে এলাম তখন সে আমার এতটা খেয়াল রেখেছিল যে 40 দিনে কমপক্ষে 40 বার ওর প্রতি আমার ভালোবাসা জন্মেছিল। এতটা খেয়াল তো কোনো স্বামী তার স্ত্রীর প্রতি রাখে না। আমাদের আশেপাশের বাড়িতে অন্য গল্পই শুনেছিলাম। তারা বলতো সমস্ত পুরুষই একরকম হয়, তারা কখনোই বউদের দিকে ধ্যান দেয় না। কিন্তু আমার স্বামী খুব ভালো ছিল, ও মানুষ হিসাবে খারাপ ছিল না, কিন্তু পরে কি হবে সে ব্যাপারে চিন্তা ভাবনা করতো না। এখন ও এই দুনিয়া থেকে চলে গেছে, আর আমরা রাস্তায় এসে গেছি। এই বিপদে কেউই আমাদের সাহায্য করতে এগিয়ে এলো না, কেননা আজকালকার যুগ এরকমই ছিল। বাড়ির জিনিসপত্র বিক্রি হওয়া শুরু হয়ে গেছিল, আর এখন বাড়িতে না খেয়ে থাকার মতো অবস্থা শুরু হয়ে গেছে। আমি লোকের কাছে চেয়ে চিনতে চলার মতো অবস্থায় এসে গেছি। কখনো কারো বাড়ি থেকে কিছুটা চাল চেয়ে আনতাম, বা কখনো অন্য কোনো জিনিস। এরপরে সবাই মিলে খেতে পেতাম। কিন্তু এভাবে কতদিন চলতে পারে? না আমি বাচ্চাদেরকে ছেড়ে কোথাও যেতে পারতাম, আর না তো কোনো কাজ করতে পারতাম। আমি পারতামই বা কী করতে? বাবা মা পড়াশোনা করায়নি, ব্যাস বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এখন মা বাবাও এই দুনিয়াতে নেই, আর সমস্ত ভাই বোন সংসারী হয়ে গেছিল। তারা কিছুটা সাহায্য করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
কেননা যে অবস্থায় আমরা ফেসেছিলাম তাতে আমাদের তো প্রতিদিনই সাহায্যের দরকার ছিল। এমন কেউ হতো যে আমাদের খরচা উঠাতো। আমাদের পাড়ায় একটা মুদিখানার দোকান ছিল। একদিন আমি তার দোকানে চলে গেলাম। গ্রামে ওই দোকানদারের ব্যাপারে অদ্ভুত অদ্ভুত ঘটনার কথা প্রপুলার ছিল। কিছু লোক বলতো যে সে খুবই লোভী মানুষ, আবার কিছু লোক বলতো সে খুব ভালো মানুষ। কিন্তু সে যদি সবার সাথে ভালো হতে চায় তাহলে তার ব্যবসা কিভাবে চলবে? কেননা লোকজন তো বাকিতেও জিনিসপত্র নিয়ে টাকা দেওয়ার কথা ভুলে যেত। আমার তো বাকি নেওয়ার মতো অবস্থাও ছিল না, তাই আমি কিছু সময় তো সেখানে দাঁড়িয়ে রইলাম। সেও দেখছিল যে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এমন ভাব নিয়ে দাঁড়িয়ে রইলাম যেন আমি কি নেব সে চিন্তা করছি। তারপরে আমি তাকে বললাম, আমার কিছু জিনিসের খুব দরকার, কিন্তু এখন আমার কাছে টাকা নেই। সে আমাকে চাল ডাল দিয়ে দিল আর বলল, ঠিক আছে, নিয়ে যাও। এরপরে সে আমাকে মাথা থেকে পা অবধি ভালো করে দেখতে লাগলো। আমার ওর চোখের নজর কিছুটা অদ্ভুত লেগেছিল। হয়তো আমি বেশি চিন্তাভাবনা করছিলাম, কেননা এখন আমি একলা হয়ে গেছি। এই কারণে হৃদয়ে অদ্ভুত অদ্ভুত ধরনের খেয়াল আসতো। আমার বাচ্চারা এত ছোট ছিল যে তারা আমার সাহায্য করতে পারতো না। এখন তো ওদেরই সাহায্যের প্রয়োজন ছিল। আমার সবচেয়ে ছোট মেয়ে শুধুমাত্র 3 মাসের। আমি ওকে ছেড়ে কিভাবে কোথাও যেতে পারি? আমার সংসারের অবস্থা খারাপ থেকে খারাপ হতে যাচ্ছিল। তাই এখন আমি প্রতিদিন সেই দোকানদারের দোকানে যেতাম, কিছু জিনিস ধারে নিয়ে আসতাম আর বলতাম, খাতাতে লিখে রেখো। সে এইটা বুঝেছিল যে আমি খাতা খুলেছি আর আমি পরে টাকা দিয়ে দেব। আমার স্বামীও এরকমই করত, আর পাড়ার বাকি লোকেরাও এই রকমই করত। কিন্তু সে কি জানতো যে আমার কাছে পরেও দেওয়ার জন্য কিছু নেই? এখনও আমার কাছে কিছু নেই, আর পরেও আমি 1 টাকাও দিতে পারবো না। সংসার চালাতে বাড়ির সেই সমস্ত জিনিসও বেচে দিয়েছিলাম, যেটা বিক্রি করা উচিত ছিল না। একদিন একজন মহিলা আমাদের বাড়িতে এলো। সে আমার বান্ধবী। আমার স্বামীর মৃত্যুর পরে এই প্রথমবার সে এসেছে। ওর কাছ থেকে কোনো সাহায্যের আশা আমার ছিল না, কেননা ওর অবস্থা আমার মতনই ছিল। ওর স্বামীর অন্য কোনো মেয়ের সাথে চক্কর চলছিল। ও নিজেই খুব অসুবিধার মধ্যে ছিল। তারপরে ও একবেলার খাবার বানিয়ে আমার বাড়িতে নিয়ে এসেছে। ও এসে আমার পাশে বসলো আর আমার বাচ্চাদেরকে খাবার খাওয়াতে লাগলো। আমি বললাম, তুই কেমন আছিস? ও বলল, আমাকে ছাড়, তোর কিভাবে দিন কাটছে? আমি বললাম, দোকানে চলে যাই, কখনো কোনো জিনিস নিয়ে আসি, আবার কখনো না। ও বলল, কিভাবে করিস? টাকা কোথা থেকে দিস? আমি বললাম, না, টাকা তো নেই, আমি টাকা দেই না, মনে কর ধার বাকিতে চলছে। তখন ও বলল, ওই লোকটা তো খুব কঞ্জুস, ও তো টাকা নিতে মানুষের বাড়ি অবধি পৌঁছে যায়। আমি বললাম, যখন টাকা চাইতে বাড়িতে আসবে তখন দেখা যাবে। আর এমনিতেও কি করব, 4 বাচ্চা আছে, কিভাবে দিন কাটবে? ও বলল, লোকের বাড়িতে কাজ কর। আমি বললাম, এত ছোট ছোট বাচ্চাকে রেখে কিভাবে কাজে যাব? ও বলল, কিছু একটা তো করতে হবে। ওর কথা শুনে আমার রাগ তো হয়েছিল যে আমাকে জ্ঞান দেওয়ার জন্য চলে এসেছে। ও নিজে লোকের বাড়িতে কাজ করতে যায়, তাই তো ওর স্বামী অন্য মেয়ের পিছনে চলে গেছে। যদিও আমার স্বামী এই দুনিয়াতে নেই, কিন্তু না জানি কেন আমার ওর কথার উপরে রাগ এসে গেছিল। হয়তো আমার বাড়িতে বসে বসে ধারে জিনিস নিয়ে খাওয়ার অভ্যেস হয়ে গেছিল। তাই আমি বললাম, যা চলছে চলতে দে, কেউ তো আর উঠিয়ে পুলিশে দিচ্ছে না। ধার কি, একদিন টাকা ফিরিয়ে দেব, কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। আমি নিজেকে ভগবানের ভরসায় ছেড়ে দিয়েছি। এমনিতে তো আমরা সবাই ভগবানের আশ্রয়ে আছি, কিন্তু আমি তো নিজেকে এমনভাবে ছেড়ে দিয়েছিলাম যে কিছু না কিছু হয়েই যাবে, কিন্তু করছিলাম না কিছুই। হয়তো এটাই আমার ভুল ছিল, কিন্তু এই সময় আমার কাছে আর কোনো রাস্তাও ছিল না। দিন এভাবেই কাটতে লাগলো। আমার বাচ্চারা তো আরও একটা কাজ শুরু করে দিয়েছিল। যে বাচ্চারা একটু বড় ছিল তারা দোকানে গিয়ে নিজের জন্য খাওয়া দাওয়ার জিনিস নিয়ে আসতো, বলতো যে পরে টাকা দিয়ে দেব। এখন ওরা বাচ্চা, ওদেরকে কিভাবে থামাবো? আগে থেকেই ওরা বারবার জিজ্ঞেস করতো যে আমাদের বাবা কোথায়। এই অবস্থায় মন বদলানোর জন্য যদি বাকিতে 10 টাকার জিনিস নিয়ে আসে তাহলে আমি তাদেরকে কিভাবে থামাবো? আমার নিজের স্বামীর কথা খুব মনে পড়ত। তার বিরহ আমাকে খুব কষ্ট দিত। যদি দেখা যায় তাহলে আমার সাথে খুব খারাপ হয়েছিল। আমার স্বামী আমার সাথে একদমই ভালো করেনি। সে অল্প বয়সে আমার উপরে 4 বাচ্চার দায়িত্ব দিয়ে নিজে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার শরীর, আমার চেহারা, আমার গঠন এত সুন্দর ছিল যে যদি আমার 1টা বা 2টো বাচ্চা হতো
তাহলে হয়তো আমার বিয়ে হয়ে যেত। কেউ না কেউ সৌন্দর্য দেখে আমাকে বিয়ে করে নিত। কিন্তু যার 4টা বাচ্চা, তার বোঝা কে উঠাবে? কাউকে কি পাগল কুকুরে কেটেছে যে সে একটা সুন্দরী মেয়ের জন্য 4টা বাচ্চার খরচা টানবে? যদি সে এই 4টা বাচ্চাকে শুধু ডাল ভাত খাওয়ায়, তাহলেও তার খরচ এত বেশি হয়ে যাবে যে সে সারা জীবন পস্তাবে যে আমি এই মহিলাকে কেনই বা বিয়ে করেছি। আমার স্বামী আমাদের জীবন সুন্দর করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু এখন ওর যাওয়ার পরে আমাদের সাহায্য কেউ করতে পারতো না। আমাকে নিজের সাহায্য নিজেই করতে হবে। কিন্তু বুঝতে পারছিলাম না যে এত ছোট ছোট বাচ্চা নিয়ে এই সব কিছু কীভাবে হবে। একদিন আমি সেই মুদিখানার দোকানে গেলাম, তো দোকানদার একটা অদ্ভুত কথা বলল, যেটা ওর বলা উচিত ছিল না। সে বলল, আগে তো তুমি খুবই সুন্দরী ছিলে, এখন তুমি নিজের অবস্থা কেমন বানিয়ে নিয়েছো। আমি বললাম, তুমি তো জানো যে আমার স্বামী এই দুনিয়াতে নেই। সে বলল, স্বামী নেই তো কি, মানুষ নিজের যত্ন নেওয়া ছেড়ে দেবে? আমি তাকে বললাম, হয়তো তুমি ভুলে যাচ্ছ যে আমি সেই সমাজে থাকি যেখানে বিধবাদের মাছ মাংস খাওয়া নিষেধ, জুতা পরাও নিষেধ, আর ঘুমোতেও মাটিতেই হয়। তাই তুমি বুঝতেই পারছো যে স্বামীর মৃত্যুর পরে কেন এরকম অবস্থা হয়। সে বলতে লাগলো, এই সব তো পুরনো জিনিস, আজকাল কে এইসব কথা মানে? আমি তোমার জিনিসের মধ্যে কিছু সাজগোজের জিনিস দিয়ে দিচ্ছি, নিজের যত্ন নিও। আমি বললাম, এই সব জিনিসের বদলে আমার বাচ্চাদের জন্য অন্য কোনো জিনিস দিয়ে দাও। আমি আর সেজেগুজে কাকে দেখাবো? কিন্তু এসব পেলে আমার বাচ্চাদের পেট ভরবে, আর আমার মুখে এমনিতেই খুশি আর চাকচিক্য ভাব এসে যাবে। সে বলল, সেটাও দিয়ে দেব, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। তোমার মতো সুন্দরী মেয়ে পুরো গ্রামে নেই, কেন অযত্নে নিজেকে খারাপ করছো? আমি বললাম, আমার 4টা বাচ্চা হয়ে গেছে, এখন কি আমার সেই সময় আছে? সে বলল, তোমাকে দেখে কেউই বলতে পারবে না যে তোমার 4টা বাচ্চা আছে। তুমি এখনও সত্যিই খুব সুন্দরী। না জানি কেন আমি তার সাথে এইসব কথা বলছিলাম, আর সেও কেন এইসব কথা বলছিল। আমার জীবন ছিলই বা কে, যার সাথে আমি নিজের হৃদয়ের কথা বলতে পারতাম? আমার স্বামী চলে গেছে, আমার মনের কথা বলার মতন কেউ ছিল না। তাই হয়তো আমি সেই অপর লোকের সাথে নিজের মনের কথা বলতে শুরু করে দিয়েছিলাম। এরকম হয় কখনো কখনো, যে কথা মানুষ নিজের লোকের সাথে বলতে পারে না, সেটা অপর লোকের সাথে বলে ফেলে। কেননা নিজের লোকেরা আপনাকে জাজ করে, আর অপরেরা আপনাকে জাজ করে না। হয়তো এই কারণেই মানুষ এইরকম ব্যবহার করে। আর এটাই আমার সাথেও হয়েছে। যদিও আমি এমন কোনো কথা বলিনি, কিন্তু যদি বলেও দিতাম তাহলে কি এমন হয়ে যেত? যখন আমি বাড়িতে এসে বাজারের ব্যাগ খুললাম, তখন দেখলাম জিনিসপত্রের মধ্যে শ্যাম্পু, ক্রিম, লিপস্টিক, পাউডার ইত্যাদি ছিল। আমার কি এই সব কিছু লাগানো উচিত? আমার স্বামীর এই দুনিয়া থেকে যাওয়া 3 মাস হয়ে গেছে। যদি আমি এইসব কিছু লাগাই তাহলে মানুষজন নিশ্চয়ই আমাকে নিয়ে কথা বলবে, কিন্তু আমি এটা কোনো মতেই চাইতাম না। এই কারণে আমি কিছুই লাগালাম না, ভাবলাম ফিরিয়ে দেব, তাই এক সাইডে রেখে দিলাম। পরের দিন যখন আমি আবার দোকানে গেলাম, তখন দোকানদার আমাকে খুব ভালোভাবে দেখল আর বলল, এটা কি, তুমি তো আমার দেওয়া জিনিসের মধ্যে কিছুই লাগাওনি। আমি বললাম, আমার মন মানতে চাইছে না। সে বলল, মনকে বুঝিয়ে নাও, তোমার মন না মানলেও তোমার স্বামী ফিরে আসবে না। জানি না কেন আমি তার সঙ্গে নিজের মনের কথা বলে নিতাম। হয়তো তার কাছ থেকে ফ্রিতে জিনিস পাচ্ছিলাম এই কারণে। আজকে তো আমি তার কাছ থেকে আমার মেয়ের ওষুধের পয়সাও নিয়ে নিলাম। তার অনেক দয়া, তাই সে বলল, মেয়ে অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সেখানে পাড়ার কিছু মহিলা বসেছিল। তারা বলতে লাগলো, এ তো কোনো কাজই করে না, তাহলে এর কাছে টাকা এলো কোথা থেকে যে ডাক্তারের কাছে এসেছে? তারা তো এমনভাবে বলছিল যেন আমি ডাক্তার দেখাতে না কোনো পার্কে ঘুরতে গেছি। এরপরে তারা বলতে লাগলো, ওই যে দোকানদার আছে না, আজকাল ওর প্রতি খুব দয়া দেখাচ্ছে। এমনিতে তো কুঞ্জুস টাইপের মানুষ, কাউকে 1 টাকাও দিয়েও সাহায্য করে না, কিন্তু শুনেছি যে এর পিছনে খুব টাকা পয়সা উড়াচ্ছে। নিজের সম্বন্ধে এসব কথা শুনতে খুব খারাপ লাগছিল, তাই আমি এমন ভাব করলাম যেন আমি কিছু শুনতেই পাচ্ছি না। এরপরে আমি তাড়াতাড়ি করে ডাক্তার দেখিয়ে ফিরে এলাম। আমি ভাবতেও পারিনি যে আমাকে নিজের ব্যাপারে কখনো এরকম কথা শুনতে হবে, কিন্তু গ্রামের লোকেরা এইরকমই হয়, ছোট ছোট জিনিসকে বড় কেচ্ছা কাহিনী বানিয়ে দেয়। লোকেদের কি তারা শুধু কথাই বলতে জানে? তারা কি আমার বাড়ির বাজার চালাবে? দোকানদার ভালো মানুষ, সে আমাদের সাহায্য করছিল,
এখন আমি এদের কথায় এসে যদি তার সাহায্য নেওয়া বন্ধ করে দেই, তাহলে আমার বাচ্চারা খিদায় কোথায় যাবে? তখন কি এই লোকেরা আমার বাচ্চাদেরকে খাবার দেবে? এক রাতে আমার স্বামী আমার স্বপ্নে এলো। মৃত্যুর পরে এই প্রথমবার সে আমার স্বপ্নে এসেছিল। আমি তাকে বললাম, আমি খুব সমস্যায় আছি। তখন সে বলল, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি যা করছো সেটা ঠিক করছো না। হতবাক হয়ে আমার ঘুম ভেঙে গেল, আর উঠে দেখলাম আমি ঘামে ভিজে গেছি। এই স্বপ্নটা খুবই অদ্ভুত ছিল। না জানি আমার স্বামী কোন দিকে ইশারা করছিল যে তুমি যা করছো সেটা ঠিক না। আজকে আবার দোকানে যেতে হবে, কেননা আজকে অনেক জিনিসের দরকার ছিল। তাই আমি যাওয়ার আগে ঠোঁটের ওপরে তার দেওয়া লিপস্টিক লাগিয়ে নিলাম, যাতে সে খুশি হয়ে আমাকে জিনিসপত্র দিয়ে দেয়। ওর সমস্ত ধ্যান এই জিনিসটার উপরে চলে যাবে যে আমি ওর দেওয়ার জিনিস ব্যবহার করেছি। তাই ও টাকার ব্যাপারে কোনো কথা বলবে না। আমি এই সব কিছু এই কারণে করছিলাম যাতে আমি জিনিস পেয়ে যাই। কিন্তু আমি কি জানতাম আমার সাথে কি হতে চলেছে? আমি দোকানে গেলে সে তাড়াতাড়ি বুঝে নিয়েছিল যে আমি লিপস্টিক লাগিয়েছি। তাই তার মুখের উপরে একটা হাসি ফুটে উঠল, আর সে বলল, বাহ, আজকে তো তোমাকে খুব সুন্দরী দেখাচ্ছে। বলো কি চাই? আমিও খুশি ছিলাম। যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছিল। আমি বললাম, বাচ্চারা বড় হচ্ছে, অল্প জিনিসে দিন পার হচ্ছে না। সে বলল, তুমি পুরো মাসের জিনিস নিয়ে যাও। এরকম প্রতিদিন প্রতিদিন আসা ভালো লাগে না। আর এখন গ্রামের লোকেরাও কথা বলতে শুরু করেছে। আমি বললাম, হ্যাঁ, গ্রামের লোকেরা অনেক কথা বলছে। তুমি এত ভালো মানুষ, কিন্তু তারা তারপরেও আমাদের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছে। সে বলল, এইরকমই হয়। কেউ যদি কারো সাহায্য করে তাহলে অন্যরা হিংসে করে, কিন্তু তুমি চিন্তা করো না। আমিও খুব অবাক ছিলাম যে এই লোকটা এত ভালো, কিন্তু তারপরে লোকজন এর ব্যাপারে খারাপ কথা কেন বলতে থাকে। লোকজন এটা কেন বলে যে বিনা স্বার্থে এ কখনো কারো সাহায্য করে না? যদিও আজ অবধি তো আমার কখনো এরকম মনেই হয়নি। যাই হোক, আমার কাজ হয়ে গেল, আর আমি ফিরে এলাম। রাতের বেলা বসে কাঁদতাম আর ভগবানকে বলতাম, ভগবান আমাকে ক্ষমা করে দাও, আমি আমার সৌন্দর্যের ব্যবহার করছি, কিন্তু এছাড়া আমি কী বা করতাম? দুনিয়াতে কোনো মাই নিজের বাচ্চাকে খিদেই কষ্ট পেতে দেখতে পারে না। তাই আমি কি করতাম? আমার কাছে আছেই বা কি? বাড়ির জিনিসপত্র বেচে ফেলেছি। কেউই সাহায্য করার জন্য রাজি ছিল না। লোকজন শুধু সান্ত্বনা দিত, কিন্তু সান্ত্বনাতে তো পেট চলে না। পরের মাসে যখন দোকানে গেলাম তখন দোকানদার বলল, আজকে মাল কম আছে, কালকে এসো, মালপত্র এসে যাবে, তারপর পাকা ব্যবস্থা হয়ে যাবে। পরের দিন যখন আমি গেলাম তখন সে পুরো মাসের চাল, ডাল, তেল, নুন সব কিছু প্যাক করে রেখেছিল। সে বলল, এই সব আমি তোমার জন্য বের করে রেখেছি, এর সাথে সবজি, ফল, দুধ এনে দেবে। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম, তুমি এত কিছু করবে আমার জন্য? তখন সে বলতে লাগলো, হ্যাঁ, কিছু টাকাও দেব। বাচ্চাদের জন্য কাপড়ও তো নিতে হবে। বাচ্চারা বড় হচ্ছে, ওদের কাপড়ের দরকার। কিছু টাকা নিজের কাছেও রেখে নেবে, ওষুধপত্র লাগতে পারে। 4টা বাচ্চা আছে তোমার, মাস কিভাবে পার হয় আমি ভালোভাবেই জানি। আর এটা মনে করো না যে একবার জিনিসপত্র দিয়েই ভুলে যাব। যখন যা দরকার হবে চলে আসবে, আমি তোমার সাহায্য করে দেব। আমি তাকে বললাম, এটা তো তোমার অনেক বড় করুণা আমার ওপরে, কিন্তু তুমি বলেছিলে পাকা ব্যবস্থা করবে, এর কি মানে? তখন সে বলল, দেখো, আজকে তোমাকে একটা জরুরি কথা বলতে হবে। এরপরে সে আশেপাশে দেখল। এই সময় দোকানে কেউই ছিল না। এটা দেখে সে বলল, এই সব কিছু আমি তোমাকে দিতে চাই, কিন্তু বারবার এরকমই শুধু শুধু দিতে পারি না। তোমাকে আমার একটা কাজ করতে হবে। আমি ভাবলাম সে হয়তো আমাকে দিয়ে কোনো জরুরি কাজ করাতে চায়, কারণ আমি জানতাম যে তার বউয়ের বাচ্চা হতে যাচ্ছে। হয়তো এই কারণেই আমার থেকে সাহায্য চায়। তাই আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। যে সাহায্য দরকার আমি করার জন্য রাজি। সে বলল, আমার কথা মন দিয়ে শোনো। তারপরে সে এমন একটা কথা বলল যে আমার কান দিয়ে যেন ধোঁয়া বেরিয়ে গেল। আমি তাকে অবাক হয়ে দেখতে লাগলাম, কিন্তু সে নিজের কথা পরিষ্কার বলে দিয়েছিল, কোনো রাগ টাগ না দেখেই। সে বলল, আমার বউয়ের সন্তান হতে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ, আমাকে গ্রামের মহিলারা বলেছে, এই কারণেই হয়তো আমার সাহায্য দরকার, কারণ বউ হয়তো বাড়ির কোনো কাজও করতে পারছে না। আমি বাড়ির সমস্ত করে দেব, আর বাচ্চাও সামলে দেব। সে বলল, আরে ছাড়ো, আমি তোমাকে অন্য কিছুই বলতে চাইছি। আমি বললাম, মানে কি? আমি বুঝতে পারছি না। সে বলল, আমার বউ অনেক মোটা হয়ে গেছে, আমার ওর কাছে যেতে একদমই ভালো লাগে না, তাই তুমি আমার সাথে এক রাত কাটাবে।
আর 1 মাসের বাজার নিয়ে যাবে। এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আর আমি বুঝতে পেরে গেলাম যে গ্রামের সমস্ত লোকেরা কেন এর ব্যাপারে এটা বলতো যে এই লোকটা একদমই ভালো নয়। শেষ পর্যন্ত ও ওর নিজের লাভ বের করেই নিয়েছে। আমি ওর কথা শুনে 2 পা পিছিয়ে গেলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? আমি কি খুব অদ্ভুত কিছু বলে দিয়েছি? তুমি কোনো ছোট বাচ্চা নও, 4টা বাচ্চার মা। তুমি জানো তো যে এই দুনিয়া কোন দিকে যাচ্ছে। কিছু দাও কিছু নাও, এই আইন চলছে। তুমি কি আমার কাকার মেয়ে যে আমি তোমার সাহায্য করতে থাকবো? আমি মাথায় নিচু করে নিলাম আর সেখান থেকে পালিয়ে যেতে চাইলাম। কিন্তু সে বলল, এখান থেকে পালানোর দরকার নেই। যা আমি বলেছি তার ব্যাপারে ভাবো, না হলে তোমার উপরে পুরো 70,000-এর ধার হয়ে আছে, সেটা কালকে নিয়ে এসো। আমি হতবাক হয়ে গেছিলাম যে ও একটা জিনিসের হিসাব রেখেছিল। আমরা কোথায় আর ভালো খাচ্ছিলাম। বাস প্রতিদিন কিছু কিছু চাল ডাল তেল নিয়ে যেতাম। তাতেও 5 মাসেই 70,000 হয়ে গেছে। হতেও পারে আজকাল জিনিসপত্রের দামও তো অনেক বেশি। সে বলল, রাত 1টার সময় তোমার অপেক্ষা করব। যদি আসতে হয় তাহলে এসে যেও, না হলে টাকা দিয়ে যেও। আর যদি টাকা না দাও তাহলে আমি গ্রামের লোক ডাকবো আর সমস্ত গ্রামের লোকের সামনে এটা বলবো যে তুমি আমার কাছ থেকে কী জন্য টাকা নিয়ে যেতে থাকতে। হঠাৎ করেই তার গলার সুর বদলে গেল। আমি সেখান থেকে ফিরে এসে আকাশের দিকে তাকিয়েছিলাম যে এখন কি হবে। আমাকে কেউই সাহায্য করবে না। ও গ্রামের লোকের সামনে আমার সম্মানও নষ্ট করবে, আর যে খাবার পাচ্ছিলাম সেটাও বন্ধ হয়ে যাবে। আজকে আমি বুঝতে পারলাম যে মানুষ কেন নিজের সন্তানকে মেরে ফেলে। কেননা তারা তাদের খালি পেটে থাকার কষ্ট দেখতে পারে না। কিন্তু নিজের সন্তানকে মেরে ফেলার থেকে ভালো যে আমি নিজের জীবন নিয়ে নেই। কিন্তু এই মুহূর্ত এমন ছিল যে আমি না মরতে পারতাম আর না আমি জীবিত থাকতে পারতাম। কারণ আমি না থাকলে আমার সন্তানদের কি হবে? রাতের বেলা বসে নিজের সন্তানদেরকে দেখতে লাগলাম। 12টা বেজে গেছে। আমার কাছে মাত্র 1 ঘন্টা আছে। আমি সেই সমস্ত জিনিস মাখলাম যেগুলো সে আমাকে দিয়েছিল। এরপরে আমি তার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। যদি আমাকে এই সময় কেউ দেখে নেয় তাহলে আমার মান সম্মান বলে কিছুই থাকতো না। আমি নিজের গায়ে চাদর জড়িয়ে অন্ধকারে হেঁটে যাচ্ছি। আমার মাথায় আমার স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো ঘুরছিল। আমার বাচ্চাদের আওয়াজ ঘুরছিল। যখন তারা আমার কাছে খাবার চাইবে, আমি এই বাচ্চাদের জন্য এসব করেছিলাম। কেননা আমি এদেরকে খিদেই ছটফট করতে দেখতে পারবো না। আজকে আমি আমার ইজ্জত বিলাতে যাচ্ছিলাম। এছাড়া আমি করতেই বা কী পারতাম? মা আর কী বা করতে পারে? বাচ্চা আর নিজের মধ্যে সে বাচ্চাকেই প্রাধান্য দেয়। এখন আমি আকাশের দিকেও তাকাতে পারছিলাম না। হয়তো ভগবানের সাথে নজর মিলাতে পারছিলাম না। বাস হেঁটে যাচ্ছিলাম। আমি সেখানে গিয়ে পৌঁছালে সে আমাকে ভিতরে ঢোকার সাইড করে দিল। এটা হয়তো ওর ডাইনিং রুম ছিল। ওর বউ তো অসুস্থ ছিল, তাই সে জানতেও পারতো না যে বাড়িতে কি চলছে। ডাইনিং রুমের দরজা খোলা ছিল। হয়তো সে জানলা দিয়েই আমাকে আসতে দেখে নিয়েছিল, তাই সে দরজা খুলে দিয়েছে। যখন আমি দরজার ভেতরে পা রাখলাম তখন সামনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম। সে তো পুরো সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে বসেছিল, যার সুগন্ধ পুরো ঘরে ছড়িয়েছিল। তাছাড়া আমার জন্য গিফট ছিল আর সেই সমস্ত বাজার যেগুলো একটা বড় ব্যাগের মধ্যে রাখা ছিল। আর সেই ব্যাগটা একটা ট্রলির উপরে রাখা ছিল যাতে আমি আরামসে নিয়ে যেতে পারি। আমার তো তার মুখ দেখেও ঘৃণা আসছিল। আর আমি ভেবেছিলাম যে সে আমার সাহায্য করছে, কিন্তু এ তো সাহায্যের আড়ালে। আজকে আমি বুঝতে পেরেছি যে এই দুনিয়াতে কেউই কারোর জন্য এমনি এমনি কিছুই করে না। আমি দরজায় দাঁড়িয়েছিলাম। আমার পা সামনে এগোচ্ছিল না, কিন্তু আমাকে তো যেতেই হবে। যদি বাইরে দাঁড়িয়ে থাকি তাহলে অন্য কেউ হয়তো আমাকে দেখে নেবে আর পুরো গ্রামে আমার বদনাম ছড়িয়ে যাবে। যাই হোক, আমি দরজার ভেতরে পা রাখলাম আর সামনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম। সেই দোকানদার এক নজর আমাকে দেখল আর তার মুখে হাসি ফুটে উঠল। কিন্তু পরের মুহূর্তে সে অদ্ভুতভাবে গঙ্গাতে শুরু করলো। তার গঙ্গানোর আওয়াজ এতটা অদ্ভুত ছিল যে আমি হতবাক হয়ে গেলাম। কিছু সময় পরে সে ছটফট করতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। হয়তো ওর বউ ওর আওয়াজ শুনে নিয়েছিল। সে অন্য দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আমি পেছনে পিছিয়ে বাইরে বেরিয়ে এলাম। দোকানদারের বউ সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো আর আমি দৌড়ে নিজের বাড়ির দিকে ফিরে এলাম। সকালবেলা জানতে পারলাম যে দোকানদার এই দুনিয়াতে নেই। মনে হয় তার হার্ট অ্যাটাক হয়েছিল।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই সে মারা যায়। যে আমি উপরের দিকে এটা ভেবে দেখতে পারিনি যে আমি অনেক বড় একটা পাপ করতে যাচ্ছি। সেই আমি এখন আকাশের দিকে তাকালাম আর আমার চোখের কোণ থেকে জল বেরিয়ে এলো। ভগবান কি আমাকে বাঁচিয়ে নিয়েছিলেন, নাকি সেই লোকটা নিজের পাপের শাস্তি পেয়েছিল? কেউই জানতো না যে আমার ওকে কত টাকা ধার শোধ করতে হতো। তাই এই জিনিসটা সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু এরপরে আমিও ভেবে নিয়েছি যে আমি হাতের উপর হাত রেখে বসে থাকবো না, আর লোকের কাছে চেয়ে চিনতে কাটাবো না। নিজের সন্তানদের পালনের জন্য কিছু না কিছু করব। আমি আমার বান্ধবীর সঙ্গে যোগাযোগ করলাম আর ওকে বললাম ও যেন আমার বাচ্চাদেরকে 3-4 ঘন্টা নিজের বাড়িতে রাখে। এই কাজের জন্য ওকে মাসে কিছু টাকা দিয়ে দেব। এরপরে আমি নিজে লোকের বাড়িতে কাজ করতে শুরু করে দিলাম। ধীরে ধীরে আমার কাজ করার অভ্যাস হয়ে গেল। টাকা কম পেতাম, দিন ভালোভাবে পার হতো না, কিন্তু এই টাকা নিজের, কারো কাছ থেকে চেয়ে আনা না। এতে কারো ভয় ছিল না। আর যদি সত্যি বলি তাহলে এই টাকাতে আশীর্বাদ ছিল। আমি আমার সন্তানদের খাওয়া দাওয়া পূরণ করতে লাগলাম। তারপরেও কিছু টাকা জমা করে বাড়িতে একটা মেশিন কিনে নিলাম আর বাড়িতে লোকেদের কাপড় ধোয়ার কাজ করতে শুরু করে দিলাম। এখন পুরো গ্রাম আমাকে দিয়ে কাপড় ধোয়ায়। গ্রামে এই রকমের কাজ আগে কেউ করতো না, কিন্তু এখন লোকেদের চিন্তাভাবনা বদলাচ্ছে। এই কারণে তারা আমাকে দিয়ে কাপড় ধোয়াতো। আমি খুব বেশি টাকা নিতাম না, কিন্তু কাজ এত বেশি চলছিল যে ধীরে ধীরে আমার টাকা পয়সা জমতে শুরু করলো। কেননা এখন লোকেদের বাড়িতে কাপড় ধোয়ার অভ্যাস চলে গেছে। এখন আমি আরও 2টো মেয়েকে নিজের সাথে কাজে রেখেছি। এই কাজ করা আমার 3 বছর হয়ে গেছে। এখন বাচ্চারাও কিছুটা বড় হয়ে গেছে, তাই তারাও সাহায্য করে। না জানি কার আশীর্বাদে আমি আমার জীবনে অনেক বড় শিক্ষা পেয়েছি, যাতে আমার ইজ্জত আর জীবন দুটোই বেঁচে গিয়েছে। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, আর এই জিনিসটা আমাকে খুব খুশি দেয়। আমার জন্য এই অঘটন ঘটা খুব প্রয়োজনীয় ছিল, কেননা আমার মনে পাপ বসতে শুরু করেছিল। আমার লোকের কাছ থেকে চেয়ে চিনতে খাওয়ার অভ্যেস হয়ে গেছিল। তাই ভগবান আমাকে এই দুর্ঘটনার মধ্যে দিয়ে পার করেছে, যাতে আমি বুঝতে পারি যে আমাকে কি করতে হবে আর কি না করতে হবে। এই দুনিয়াটা খুবই খারাপ, কেউ কাউকে ফ্রিতে উপদেশও দেয় না। আর আমি ভাবছিলাম সে ফ্রিতে আমার সংসারের দায়িত্ব উঠাচ্ছে। সে আমার জন্য টোপ ফেলেছিল আর আমাকে দিয়ে তার শারীরিক তৃষ্ণা মেটাতে চাইতো। কিন্তু ভগবান সেই সময়ে তাকে নিজের কাছে ডেকে নেন। আমার স্বামী যে আমার স্বপ্নে আসতো, সেটাও হয়তো একটা ইশারা ছিল যে আমি যা করছি সেটা ঠিক না। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকতে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।